নমস্কার, সুপ্রভাত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। আজ সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করা হবে প্রেসিডেন্সি জেলের হাসপাতালে। আজ সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট হবে। আরজি করের ঘটনায় দ্রুত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট করা হচ্ছে এবং গতকাল থেকেই পলিগ্রাফের প্রস্তুতির পর্ব শুরু হয়েছে। গতকাল জেলে যায় সিবিআই প্রতিনিধি দল। গতকাল সিজিওতে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করা হয়। বয়ানে একাধিক অসঙ্গতি। আরজিকর মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করল সিবিআই। দিল্লি থেকে কলকাতায় আসে সিবিআই এর বিশেষ টিম। শুধু সন্দীপ ঘোষই নয়, 4 চিকিৎসক পড়ুয়ারও পলিগ্রাফ টেস্ট করা হয়। সেই সঙ্গে পলিগ্রাফ টেস্ট করা হয় সঞ্জয় রায় ঘনিষ্ঠ এক সিভিক ভলেন্টিয়ারকেও। আরজিকরের ঘটনা তদন্তে পলিগ্রাফ টেস্ট। শুধু অভিযুক্ত নয়, সাক্ষীদের বয়ানও পলিগ্রাফ টেস্টের মাধ্যমে যাচাই করছে সিবিআই। বিশেষজ্ঞরা অবশ্য জানিয়েছেন, এই পরীক্ষা করার ফলে শরীরে কোনো ক্ষতি হয় না। যা হয় পলিগ্রাফ টেস্টের পরের ধাপ নার্কো অ্যানালিসিস এবং ব্রেন ম্যাপিং এ। নাইট ডিউটিতে মহিলা চিকিৎসককে খুন, ধর্ষণ, আরজিকরের ঘটনায় তোলপাড় দেশ। তদন্তে সিবিআই। রহস্যের কিনারা করতে কেন্দ্রীয় গোয়েন্দাদের অস্ত্র পলিগ্রাফ টেস্ট। যে ঘটনার কোনো সরাসরি তথ্য প্রমাণ নেই, সেই ঘটনা সম্পর্কে সঠিক তথ্য জানতে ও বুঝতে পলিগ্রাফ টেস্ট করা হয়। বোঝা যায় সংশ্লিষ্ট ব্যক্তি সত্যি বলছেন নাকি মিথ্যে। আরজিকরের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায় ছাড়াও আরো 6 জনের পলিগ্রাফ টেস্ট করছে সিবিআই। এদের মধ্যে 4 জন চিকিৎসক এবং একজন সিভিক ভলান্টিয়ার। অর্থাৎ অভিযুক্তর পাশাপাশি সাক্ষীদেরও পলিগ্রাফ টেস্ট। এ রাজ্যে একটি ঘটনার তদন্তে এত জনের পলিগ্রাফ টেস্ট বিরল। পলিগ্রাফ টেস্টে সাধারণত কাউকে অর্ধচেতন করে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করা হয়। তবে এই টেস্টের ফলে শরীরের কোনো ক্ষতি হয় না। পলিগ্রাফ টেস্টে তো আমার শরীরের পরিবর্তনটা দেখছি। টেস্টের জন্য কিছু, এটা মনে করো অনেকটা ইসিজি করার মতো, ব্লাড প্রেশার নেওয়ার মতো। পলিগ্রাফ টেস্টটায় কোনো ক্ষতি হবে না। মেন্টালি ক্ষতি নেই। মেন্টালি আমি যদি নির্ভয় বলি, আমি যদি পলিগ্রাফ টেস্টে তো কিছু আমার অসুবিধে নেই। মেন্টালি কোনো ক্ষতি হয় না, ফিজিক্যালি তো কোনো ক্ষতি হয়ই না। পলিগ্রাফ টেস্টের মাধ্যমে তদন্তে কোনো সূত্র মিলতে পারে, তবে এর রিপোর্ট আদালত গ্রাহ্য নয়। এই টেস্টের সাফল্যের হারও কম। প্রফেশনাল ক্রিমিনাল তারা কিন্তু ইজিলি কিন্তু সম্পূর্ণ ভুল পথে নিয়ে যেতে পারবে। জুতোর তলায় তার একটা পিন দেওয়া আছে, টুক করে পিনটায় চাপ দিয়ে তার একটা পিন পিকিং হলো, সঙ্গে সঙ্গে হার্টবিট সব বেড়ে গেল। পলিগ্রাফ ইজ এ কমপ্লিটলি নন ইনভেসিভ প্রসিডিওর। এর কোনো ভ্যালু নেই ফর দ্য ডিটেকশন অফ দ্য ক্রাইম অ্যান্ড কমিশন অফ দ্য রেপ। কোর্টের কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। পলিগ্রাফ টেস্টে সাফল্য না মিললে পরের ধাপ নার্কো অ্যানালিসিস ও ব্রেন ম্যাপিং। নার্কো অ্যানালিসিস ও ব্রেন ম্যাপিং করা হলে সংশ্লিষ্ট ব্যক্তির শরীরে ক্ষতি হতে পারে। নার্কো অ্যানালিসিসের ক্ষেত্রে, যার জন্য আর একটা নামই তো আছে ট্রুথ সেরাম বলে একটা কথা, তাতে কিন্তু ওষুধ প্রবেশ করানো হয়, অলমোস্ট আনকনসিয়াস করে দেয়। এই যে সেমি কনসিয়াস কন্ডিশনস করা হয়, তার জন্য যে ওষুধটা ইনজেক্ট করানো হয়, তাতে তো ডেফিনেটলি একটা জিনিস লাইফ রিস্ক থাকবেই। শর্ট টার্ম এফেক্ট হচ্ছে ইমিডিয়েটলি, যেমন আনকনসিয়াস থেকে ডেথ হতে পারে। যে কোনো ওষুধের লং টার্ম এফেক্ট হতেই পারে। সিঙ্গুরের তাপসী মালিককে গণধর্ষণ এবং খুনের তদন্তে নার্কো অ্যানালিসিস করে সিবিআই। ওই ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন সিঙ্গুরের সিপিআইএম নেতা সুহৃদ দত্ত। তার নার্কো অ্যানালিসিস ও ব্রেন ম্যাপিং করে সিবিআই। তার পরিবারের দাবি, এই পরীক্ষা করার জেরে সুহৃদ দত্ত চর্মরোগে আক্রান্ত হন, যা আর কখনো সারেনি। গত বছরের নভেম্বরে মারা যান সুহৃদ দত্ত। শেষ দিন পর্যন্ত তাকে চর্মরোগে ভুগতে হয়েছে বলে দাবি পরিবারের। চন্দননগর জেলে দেওয়া হয়েছিল, তারপর থেকেই ওনার স্কিনে ছোট ছোট ডিজিজ শুরু হয়ে গেছিল। ভালো ভালো বড় বড় স্কিনের ডাক্তারও দেখানো হয়েছিল, কিন্তু তাতে কোনো কিছু লাভ হয়নি। শেষ পর্যন্ত একদম তো বিছানা শয্যাশায়ী হয়েছিলেন। স্কিন ডিজিজটা পুরোভাবেই ওনার শরীরে ছিল, শেষ পর্যন্ত সারানো যায়নি। আরজিকরের ঘটনায় শনিবার 6 জনের পলিগ্রাফ টেস্ট করে সিবিআই। অভিযুক্ত সঞ্জয় রায়ের টেস্ট রবিবার। এই পলিগ্রাফ টেস্টে সেভাবে কিছু না মিললে সিবিআই কি এবারও নার্কো অ্যানালিসিস ও ব্রেন ম্যাপিং এর পথে হাঁটবে? নিউজ 18 বাংলা। সঞ্জয় রায় বাজেয়াপ্ত বাইক সিবিআই দপ্তরে। গতকালই সিবিআই দপ্তরে আনা হয় আরজিকরে ধৃত সঞ্জয় রায়ের বাইকটিকে। পুলিশের স্টিকার লাগানো এই বাইক নিয়েই ঘুরত সঞ্জয় রায়। আর ঘটনার দিন ওই বাইক নিয়েই আরজিকরে যায় সঞ্জয়। সঞ্জয়ের বাইকেরও ফরেনসিক করানোর ভাবনা সিবিআই এর।
রাজ্যের 28টি মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তায় দরকার আরও প্রায় 7,000 সিসি ক্যামেরা, প্রয়োজন 2,000 নিরাপত্তারক্ষী। স্বাস্থ্য ভবনকে নিজেদের চাহিদার কথা জানিয়েছে মেডিকেল কলেজগুলিও, যা দেখে অনেকেরই প্রশ্ন, আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের পর কি এখন টনক নড়ল? আরজি করে মহিলা চিকিৎসকের খুন ধর্ষণ, বিচারের দাবিতে পথে ডাক্তার এবং ডাক্তারি পড়ুয়ারা। হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তারও দাবি তুলেছেন আন্দোলনকারীরা। এ নিয়েই রাজ্যের সব মেডিকেল কলেজ থেকে রিপোর্ট চাওয়া হয়। সেই রিপোর্ট জমা পড়েছে স্বাস্থ্য দপ্তরে। নতুন করে প্রায় 7,000 সিসি ক্যামেরা বসাতে চেয়েছে রাজ্যের 28টি মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রায় 2,000 নিরাপত্তারক্ষীও নিয়োগ করতে হবে বলে জানানো হয়েছে। 28টি মেডিকেল কলেজে প্রায় 900টি নতুন রেস্টরুম তৈরি করাও দরকার বলে স্বাস্থ্য দপ্তরকে জানানো হয়েছে। রাজ্যের মেডিকেল কলেজগুলির এই রিকুইজিশন রিপোর্ট নবান্নে পাঠিয়েছে স্বাস্থ্য দপ্তর। অর্থ দপ্তরের অনুমোদন পেলেই কাজ শুরু হবে। আগামী সপ্তাহের মধ্যেই অনুমোদন মিলবে বলে আশা স্বাস্থ্য দপ্তরের। জানা গিয়েছে রাজ্যের সব মেডিকেল কলেজ ও হাসপাতালে নিরাপত্তা বাড়াতে কয়েকশো কোটি টাকা খরচ হতে পারে। অবসরপ্রাপ্ত সেনা জওয়ান এবং প্রাক্তন পুলিশ কর্মীদের নিরাপত্তারক্ষী পদে নিয়োগ করার পরিকল্পনা। আরজি করের ঘটনার পর থেকে হাসপাতালে হাসপাতালে নিরাপত্তার দাবি জোরালো হয়েছে। এই দাবিতে পথে নেমেছেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। তাদের দাবি, হাসপাতালে পর্যাপ্ত সংখ্যায় সিসি ক্যামেরা, নিরাপত্তারক্ষী, রেস্টরুম, বাথরুম এবং লাইটের ব্যবস্থা করতে হবে। সেই অনুযায়ী প্রত্যেক মেডিকেল কলেজ হাসপাতালের থেকে রিকুইজিশন রিপোর্ট চায় স্বাস্থ্য দপ্তর। বেশিরভাগ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ যথেষ্ট সংখ্যায় সিসি ক্যামেরা লাগানোয় জোর দিয়েছে। যেমন বাঁকুড়া সম্মিলনী এবং রামপুরহাট মেডিকেল 500রও বেশি সিসি ক্যামেরা চেয়েছে। এসএসকেএম হাসপাতালের নজরদারিতে 997টি সিসি ক্যামেরা রয়েছে। নতুন করে 417টি ক্যামেরা বসানোর আবেদন করা হয়েছে। এবার সেই আরজি করে ঘটনার জেরেই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধীনে থাকা মেডিকেল কলেজ ও হাসপাতালগুলির নিরাপত্তার গাফিলতি উঠে এলো খোদ স্বাস্থ্য দপ্তরের রিপোর্টেই। আর তার জন্যই নজিরবিহীনভাবে এবার প্রায় 7,000 সিসিটিভি বসানোর অনুমোদন চেয়ে স্বাস্থ্য দপ্তর রিপোর্ট দিল নবান্নে। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। ধীরে ধীরে ছন্দে ফিরছে আরজি কর। কলকাতার অন্যান্য সরকারি হাসপাতালেও একই ছবি, স্বাভাবিকের পথে চিকিৎসা পরিষেবা। আরজি করের ঘটনার প্রতিবাদ, কর্মবিরতি শুরু করেন হাসপাতালে জুনিয়র ডাক্তাররা। প্রভাব পড়ে পরিষেবায়। এবার ধীরে ধীরে ছন্দে ফিরছে আরজি কর। আজকে আনা হয়েছে, আগে ভর্তি ছিল 2-3-4 মাস আগে, তা সেটা এখন ডাক্তারকে দেখানোর জন্য এখানে আনা হয়েছে। ডাক্তার বলল যে হ্যাঁ আসো, তার জন্য এসেছি। ভিতরে ঢুকেছে। আশা করছি খুব শীঘ্রই আমরা পরিষেবা নর্মাল হবে। কাল থেকে আমাদের ওপিডির ফুটফল অনেকটাই বেড়েছে। আজ সকাল থেকেও যা মনে হচ্ছে, বাট ফুটফল শনিবারের তুলনায় অনেক বেশি দেখতে পাচ্ছি। আরজি করে এমার্জেন্সি তো আস্তে আস্তে পেশেন্টরা আসা শুরু করেছে। কলকাতার অন্যান্য হাসপাতালেও ধীরে ধীরে স্বাভাবিকের পথে পরিষেবা। কলকাতার পার্ক সার্কাসের চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল আরজি কর কাণ্ডের পর চিকিৎসকরা কর্মবিরতিতে যান। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে ওপিডি থেকে চিকিৎসা পরিষেবা বেশ কিছুটা বিঘ্নিত হয়েছে এবং ধীরে ধীরে সেই পরিষেবা স্বাভাবিক হতে যাচ্ছে। ওটিতে ডাক্তারবাবু বসছে, বসছে, লাইনও হচ্ছে, টিকিট সব ডাক্তারবাবু। হ্যাঁ, তার থেকে আজকের দেখছি একটু সুবিধাজনক ভাবছি, লাগছে। আজকে দেখলাম অনেকদিন অন্য দিনের তুলনায় ভিড়টা অনেক কম, পরিষেবা চলছে স্বাভাবিকের মতো, একটু স্লো গতিতে এগোচ্ছে সব জিনিস। আশা করি নেক্সট দিনে আরো স্বাভাবিক হয়ে যাবে। দূর দূরান্ত থেকে এসে অনেকেই টিকিট নিয়ে এসএসকেএম এর লাইনে দাঁড়িয়ে রয়েছেন। যদিও শেষমেশ ডাক্তার দেখাতে পারবেন কিনা অনেকের মনেই সন্দেহ। এই যেমন সিঙ্গুর থেকে এসেছেন অসিত মালিক। তার ভাই প্রভাস বারিকের গলায় টিউমার, অপারেশন করতে হবে। 1 মাস ধরে নাকি ঘুরছেন, কিন্তু ডেট পাচ্ছেন না। আজ আবার লাইন দিয়েছেন, যদি ডেট পাওয়া যায়। এসেছিলাম গত বুধবারে পাইনি, কাউকে ডাক্তার পাইনি। আজকে শনিবার, কেন ওখানে 2 দিন ওপিডি বসেন, বুধবার আর শনিবার। আজকে 2 জন ডাক্তার এসেছেন। আমরাও এটাই ভেবেছিলাম যে হয়তো হবে না, পরিষেবা পাওয়া যাচ্ছে, কিন্তু কখন হবে ওয়েটিং করতে হবে, সময় লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার। মায়ের ক্যান্সার, অপারেশন করতে হবে। তার আগে এসএসকেএম এর কার্ডিওলজি বিভাগে দেখাতে এসেছেন, কিন্তু এসে জেনেছেন চিকিৎসক কম, তাই ডাক্তার দেখাতে পারবেন কিনা তা নিয়ে সংশয়ের ছেলে। আমি স্যার কালকে এসেছি,
কালকে এসেছে এখানে, কালকে থেকে রিসিট কালকে খোলা ছিল, আজও খোলা আছে। ওখানে দেখছে, ডাক্তারবাবু আছে, দেখছে কম আছে, দেখছে, হ্যাঁ দেরি হচ্ছে। নিউজ 18 বাংলা। সরানো হলো কলকাতা মেডিকেলের ডিনকে, সরানো হলো ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্সকে। মানব নন্দীর বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ, হস্টেলে ঘর পাওয়া নিয়ে বেনিয়মের অভিযোগ। মানব নন্দীর জায়গায় নতুন ডিন অরূপ চক্রবর্তী। বেনিয়মের অভিযোগে সরানো হলো মহিলা হস্টেলের সুপারকেও, সরানো হলো অ্যানাটমি বিভাগের সহকারী অধ্যাপককে, সরানো হলো স্ত্রীরোগ বিভাগের অধ্যাপককেও। বেনিয়মের অভিযোগে কলকাতা মেডিকেলে তদন্ত কমিটি। কলেজ কাউন্সিল ডিসিশন নিয়েছে যে আমাদের যিনি প্রাক্তন ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডক্টর মানব নন্দী, ওনাকে ডিনের পদ থেকে সরানো হয়েছে এবং আজকে একজন নতুন স্যারকে ডিন অ্যাপয়েন্ট করা হয়েছে। এই থ্রেট কালচারটা শুধু আরজি কর বা মেডিকেল কলেজে চলছে এমনটা নয়, এই থ্রেট কালচারটা রাজ্যের বিভিন্ন কলেজগুলোতে চলছে। থ্রেট কালচারগুলোকে একদম গ্রাসরুট লেভেল থেকে আপরুট করে দিতে হবে।